দুর্গাপূজায় ইলিশ পাঠাতে বাংলাদেশের কাছে আবদার ভারতের। ইতোমধ্যেই বাংলাদেশের পক্ষ থেকে এবার ইলিশ দেওয়া হবে না বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে। প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে ইলিশ যায় ভারতে, তবে এবার ইলিশ যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। প্রতিবার শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ পাঠানোর ব্যবস্থা করত, কিন্তু এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম। তবে এই অনিশ্চয়তার মধ্যে ভারতের ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে বাংলাদেশ সরকারের কাছে। এই তথ্যটি আমরা জানাচ্ছি আপনাদেরকে হিন্দুস্তান টাইমসের সৌজন্যে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত 5 বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে। এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এদিকে পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা ও আসামে যায় বাংলাদেশের ইলিশ। বছর জুড়ে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকেন। গত বছরও 1300 মেট্রিক টন ইলিশ গিয়েছিল বাংলাদেশ থেকে। তবে এবার কতটা ইলিশ ভারতে যাবে, আদৌ যাবে কিনা তা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা মেলেনি। সংবাদ মাধ্যমটির দাবি, অনেকের মতেও অন্তর্বর্তী সরকার আসার আগে থেকেই বাংলাদেশের ভারত বিরোধী বাতাস বইতে শুরু করেছিল। তবে এবার সেই বাতাস কি ইলিশের উপরও পড়বে, এসব নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে। দেখুন, যারা ভারতীয়রা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে বিনীত অনুরোধ জানাই যে আপনারা আমাদের ইলিশ খাবেন না। কেন খাবেন না আমি বলি, আপনাদেরকে ঘৃণা নাই, ঘৃণাবোধ যদি সামান্য থাকে তাহলে আমাদের ইলিশ খাবেন না। কেন খাবেন না, তার অন্যতম কারণ হলো আমাদের জয়ন্ত এবং স্বর্ণা দাস, এই দুজন কিশোর কিশোরী, তাদেরকে এই মাত্র কয়েকদিনের ব্যবধানে এই সেপ্টেম্বর মাসেই বর্ডারে সীমান্তে তাদেরকে গুলি করে হত্যা করা হলো। কেন তাদেরকে হত্যা করা হলো, এই প্রশ্নটির উত্তর আপনারা দিবেন, এরপর আপনারা ইলিশ খাবেন আমি আশা করি। ইলিশ খাবেন, আমাদের দেশে যেটা প্রচুর হয় আপনারা খাবেন, আপনাদের দেশে যেটা হয় সেটা আমাদের দেশে রপ্তানি করবেন। এটাই তো সম্প্রীতি, এটাই তো বিজনেস, এটাই তো ব্যবসা বাণিজ্য। এভাবেই তো পারস্পরিক বিশ্বের সবকিছুই, রাজনীতি বলেন, অর্থনীতি, এভাবেই পরিচালিত হয়। পৃথিবীর যে দেশে যে জিনিসটা ভালো হয়, আপনারা যেমন সারা পৃথিবীতে মশলা রপ্তানি করে থাকেন সেই আদিকাল থেকে। তো আপনারা যেটা রপ্তানি করেন, আমরা অন্য দেশ থেকে আপনারা অনেক কিছু আবার আমদানিও করে থাকেন। তেল তো আর ভারতে হয় না, তেল তো আপনারা অন্য জায়গা থেকে আমদানি করেন। তেমনি আমদানি রপ্তানি সিস্টেম এটা সব দেশেই থাকে। কিন্তু আপনারা এই যে বর্ডারে আমাদের নিরপরাধ শিশুদেরকে, কিশোরদেরকে যাদেরকে হত্যা করেন, আমাদের উপর চোখ রাঙানি দেখান, এইটা তো ঠিক না। এইটা ঠিক না। একটা স্বাধীন দেশ, আপনারা একটা স্বাধীন দেশ, আমরাও একটা স্বাধীন দেশ। স্বাধীন দেশের সাথে এই বন্ধুত্ব এভাবে হয় না। আপনারা সবসময় বলেন বন্ধু বন্ধু বন্ধু, এভাবে আসলে বন্ধুত্ব হয় না। আপনাদেরকে আমরা ইলিশ দেব, সেই ইলিশ খেয়ে আমাদের সন্তানদের উপর, আমাদের কিশোরদের উপর, আমাদের বাংলাদেশের মানুষদের উপর আপনারা গুলি চালাবেন, সেটা আমরা কখনোই মেনে নিতে পারি না। আপনারা ইলিশ খাবেন, সেটা আমরা মানি, আমরা সেটা সাদরে গ্রহণও করি, কিন্তু আপনারা আমাদের উপর গুলি চালাবেন সেই ইলিশ খেয়ে, সেটা আমরা মানি না, আমরা ইলিশ দিতেও চাই না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সে পর্যন্ত সকলকে আল্লাহ হাফেজ।